হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে বেরিয়ে পড়েছিলাম একটা স্পেশাল জায়গায় যাব বলে। ট্রেনে উঠে পড়েছি। ওই পারে দেখো সৌরদীপ, রাজ, বোন আর আকাশও বসে পড়েছে। আমার ট্রেনের সামনে দাঁড়াতে খুব ভালো লাগে, যদিও বা সেটা খুব সাবধানভাবেই। পৌঁছে গেছি। কোথায় দেখে নাও, ঠিক কোথায় পৌঁছে গেছি? ব্যারাকপুরে। আর ব্যারাকপুর মানে কি? ব্যারাকপুর মানে হলো দাদা বৌদি হোটেল। হ্যাঁ, এটা সত্যি কথা। এতদিন ধরে দাদা বৌদি হোটেলের এত নাম শুনেছি, কিন্তু কখনো যাওয়া হয়ে ওঠেনি। এই সুযোগে যাওয়া হয়ে গেল। এবার সুযোগটা হলো, রাজ মানে যে আমার ভাই, ওর জন্মদিন উপলক্ষে একটু খাওয়া দাওয়া করতে গেছিলাম। রাজের দিয়েই ট্রিটটা ছিল আমাদের। তো ওখানে গিয়ে দাঁড়িয়ে দেখলাম ভিড়টা ভালোই আছে, আর হাঁড়িতে বিরিয়ানি রেডি হচ্ছে। আমাদের বলল ওপরে চলে যেতে। এখনও ওখানে অনেক কাজ হচ্ছিল। তো ওপরে উঠে এসেছি। ওপরে উঠে এসেও আমাদেরকে বসতে বলা হয়েছিল। ওপরেও অনেক মানুষ লাইন দিয়েছিল। এখানে লেখা ছিল যে বাঙালি থালিটা সবসময় নিচের মানে গ্রাউন্ড ফ্লোরে অ্যাভেলেবেল। ফাইনালি আমাদের সুযোগ আসলো ভেতরে ঢুকে যাওয়ার। ভিতরে গিয়ে আমরা তো এই সিটটা পেয়েছিলাম, এই সোফার সিটটা। বসে পড়েছিলাম সবাই মিলে। সেই স্পেশাল দাদা বৌদি। ভেতরে ইন্টেরিয়ার ডেকোরেশনটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, আর খুব ভিড়ও ছিল। ইতিমধ্যে রাজ মেনু সিলেক্ট করছিল যে কী কী অর্ডার দেওয়া যায়। এই দায়িত্বটা আমরা পুরো রাজকেই দিয়ে দিয়েছিলাম। তোমাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করে দিলাম, তোমরা একটু পজ করে করে দেখে নিও। চলে এসেছিল গ্রিন স্যালাড। তারপরে চলে এসেছিল এখানকার ভীষণ স্পেশাল পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই। সাইজটা ভীষণ বড় ছিল। একে একে সবার প্লেটে সার্ভ হয়ে যাচ্ছিল। আর ফিশ ফ্রাইয়ের সাথে ছিল কিছু ফ্রেঞ্চ ফ্রাই। আর সাথে ছিল কাসুন্দি। ফিশ ফ্রাইটা খুলতেই তোমরা দেখেছো ভেতরে পুরো পিওর ভেটকি মাছ ছিল, আর সেই খেতে ছিল অসাধারণ ছিল, পুরো পয়সা ওসুল যাকে বলে। এবার চলে এসেছিল স্পেশাল মাটন বিরিয়ানি। অনেক শুনেছি এই বিরিয়ানি সম্পর্কে, কিন্তু সত্যি কথা বলতে খেয়ে খুব একটা স্যাটিসফাইড হইনি। মাংসের পিসটা ভীষণ স্ট্যান্ডার্ড ছিল, খুব ভালো ছিল, কিন্তু সেই বিরিয়ানির ব্যাপারটা আমি পাইনি। আমার ভালো লাগেনি। ভীষণ ড্রাই ছিল, ভীষণই ড্রাই ছিল। তারপরে খাবার কমপ্লিট করে নিয়ে নিয়েছিলাম জিরা সোডা। এবার তো বাড়ি যাওয়ার পালা। চলে এসেছিলাম ব্যারাকপুর স্টেশনে আবার। এখানে প্রচুর শালিক পাখি ছিল, যেটা আমার তোমাদের সাথে শেয়ার করলাম। আমার খুব ভালো লাগছিল দেখতে। উঠে পড়েছিলাম ট্রেনে, এবার বাড়ি যাওয়ার পালা। আজকের ব্লগটা এ পর্যন্তই। আমার ব্লগ ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।